শুরু হয়ে গেছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026। আজকে আমি আর আমার আম্মু চলে গিয়েছিলাম বৃক্ষমেলাতে এবং সেখানে যে কি কি গাছ দেখেছি এবং গাছগুলোর প্রাইস কেমন সেগুলো আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখা যাক আমার এই ভিডিওটা এবং বৃক্ষমেলা। আমি আমার আম্মু চলে গিয়েছিলাম বৃক্ষমেলাতে। এরপর আমরা গেটে নামি এবং নামার পরই আস্তে আস্তে ভেতরে ঢুকে সব নার্সারিগুলো দেখতে থাকি এবং এখানে অনেক। আর এই গাছটা হচ্ছে, এটার নাম হচ্ছে রামবুটান এবং এগুলো অনেক দাম। আর এই আম গাছগুলো এগুলোরও দাম প্রায় 1000-1200 মতো হবে এই গাছগুলি। এরপর আমরা অর্কিডে, যারা অর্কিড গাছ পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা। এই অর্কিডগুলোর দাম হচ্ছে 1700 করে, আর ছোট ছোট গাছগুলি যেগুলো সেগুলো হচ্ছে 300 থেকে 400 টাকা করে। এই গাছগুলি অনেকগুলো কালার আছে এবং আমার দেখে অনেক ভালো লেগেছিল। আর এগুলো হচ্ছে গোলাপ গাছ, এগুলো 200 থেকে 300 টাকার মধ্যে। একটি গাছ শুধু একটি গাছ নয়, এটি আমাদের ভবিষ্যতের শ্বাস, প্রকৃতির হাসি আর জীবনের আশীর্বাদ। আজ আমরা যত বেশি গাছ কাটছি তত হারিয়ে যাচ্ছে পাখির বাসা, কমে যাচ্ছে অক্সিজেন, বাড়ছে তাপমাত্রা। অথচ একটি গাছ ছোট চারা রোপণ করেই আমরা এই পৃথিবীকে একটু একটু করে সবুজ করে তুলতে পারি। বৃক্ষরোপণ কোনো একদিন কাজ নয়, এটি আমাদের সবার দায়িত্ব। একটি গাছ বড় হতে সময় লাগে, কিন্তু তার উপকারিতা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ পায়। আর যাদের টবের প্রয়োজন আছে, এখানে অনেক রকমের টবও আছে, আপনারা এখান থেকেও নিতে পারবেন। মনে রাখবেন, আজকের একটি চারা আগামী দিনের হাজারো প্রাণের ভরসা। মেলাটা খুব সুন্দর আমার লেগেছে, ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। এই অর্কিডগুলোরও সেম একই প্রাইজই, এগুলো 1800, আর সবগুলো 1800, আর নিচেরগুলো হচ্ছে 300 করে। আর যারা বারান্দায় গাছগুলো রাখতে চান, ইনডোর প্ল্যান্ট, মানি প্ল্যান্টগুলো, তো এটাও নিতে পারেন। চান আপনাদের ছাদ বাগানে এই বাঁশ গাছগুলো লাগাতে পারেন এবং সুন্দর করে সব নার্সারিগুলো সাজানো। আর এখানে ছিল। এরপর আরেকটা জায়গায় চলে গেলাম এবং সেগুলো জলবায়ু সহনশীল টেকসই গ্রামের মডেল। এবং মডেলটা আসলে অনেক সুন্দর ছিল। কাছ থেকে আমি যখন দেখছিলাম আমি অনেক মুগ্ধ হয়ে গেছিলাম এই মডেলটা দেখে, এবং চিন্তা করছি আমার গ্রামের বাড়িতেও এরকম করলে কেমন হয়। যাই হোক, এরপর আবার শুরু করে দিলাম হাঁটা এবং তার পাশে চলে গেলাম, সেখানেও দেখলাম অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে পুরাই ইনডোর প্ল্যান্টের। এখানে সব ইনডোর প্ল্যান্টগুলি পেয়ে যাবেন। এখানে সারও আছে এবং টবও আছে, সব কিছুই এক ইতে পেয়ে যাবেন। এই বাঁশ গাছগুলি আবার আরেকটা, এখানে এটা বড় ছিল। এখানে সব রকমেরই বাঁশ গাছ ছিল, আপনারা চাইলে ছাদেও লাগাতে পারেন এবং বাগানেও খুব সুন্দর করে কোনায় এগুলো লাগাতে পারবেন। তার থেকে আমার বেশি ভালো লেগেছিল এই ফুল গাছটা, এটার নাম হচ্ছে হংসলতা। কিন্তু এই গাছটা আমি কিনতে গিয়েছিলাম, এটা চারা ছিল না, যাও একটা পেয়েছিলাম একটু মরা, 700 টাকা চেয়েছিল দেখে আমি আর কিনিনি। আর এখানে সুন্দর সুন্দর টবগুলি পেয়ে যাবেন ঘরে সাজানোর জন্য। আর এই যে লিলি ফুল গাছগুলো, এগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। আমি দুইটা কিনে এনেছি। আর এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে। আপনার প্রতিটি অর্কিড ফুল গাছই একই দামি এবং সব দোকানেই একই দাম, 1700 থেকে শুরু, 1700 থেকে 1800 পর্যন্ত। তারপর ছোটগুলি তো আপনার 300 থেকে 400। এবং এই পানিগুলো দেখে মনে হচ্ছিল এখানে একটু গোসল করি, প্রচণ্ড গরমও ছিল। যাই হোক, আবার আমি আর আমার আম্মু হাঁটছিলাম এবং ভিতরে চলে গেলাম। ওদের এই ডেকোরেশনটা আমাকে অনেক মুগ্ধ করেছে, খুব সুন্দর ঝিনুকগুলো এবং বাতাসে যখন দুলছিল অনেক সুন্দর লাগছিল সাউন্ডগুলি। আর এই গাছগুলির দামও হচ্ছে 700 টাকা করে এবং খুব সুন্দর কালারফুল করা, এক একটা এক এক কালারের।
আপনি এগুলো কিনতে হলে একসাথে অনেকগুলো কিনতে হবে, তাহলে হয়তো একটু দাম কম পড়বে। আর এই গাছটা হচ্ছে, নাম হচ্ছে ক্যাঙ্গারু পকেট। গাছটা খুব সুন্দর, ক্যাঙ্গারু পকেটের মতোই ভেতরে ফুল ফুটে আছে। ছোট গাছটা আমার কাছে বেশি ভালো লেগেছে প্যাকেট করা, কার যদি গিফট করতে চান তাহলে গিফট করতেও পারবেন। এরপর এখানে আরেকটা দেখলাম খুব সুন্দর কালার করা, অনেকগুলো কালার করা আছে। এই গাছটার নামটাও আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম এবং এটা প্রাইসটাও জিজ্ঞেস করতে ভুলে গেছি। যাই হোক, এরপর আমি আবার বের হয়ে যাচ্ছিলাম এবং সামনে দেখলাম ঝিনুকগুলি খুব সুন্দর শব্দ করছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেই শব্দগুলি শুনছিলাম। এরপর সামনের দিকে এখানে আরো অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে এবং দেখলাম দুইটা বক দাঁড়িয়ে আছে এবং কেউ এখানে চাইলে অবশ্যই ছবি তুলতে পারবেন এবং ছবিগুলো অনেক সুন্দর আসবে। এরপর দেখলাম খুব সুন্দর ছোট একটা অ্যাকোরিয়াম আছে এবং সেখানে খুব সুন্দর কালারফুল মাছ দেয়া, এগুলো প্রাইস এখানে লেখা আছে। আর আমার কাছে ব্র্যাক নার্সারিটা অনেক ভালো লেগেছিল। এখান থেকে আমার আম্মু আবার জুকি বীজ কিনেছে, সেগুলো সে লাগাবে গ্রামের বাড়িতে নিয়ে। এরপর চলে গিয়েছিলাম আমি ব্র্যাক নার্সারিতে। সেখানে যে অনেক সুন্দর সুন্দর গাছ দেখেছি, সব ইনডোর প্ল্যান্টেরই। তার সাথে ছিল ফুলের বীজও ছিল, পদ্মর বীচি ছিল, আমি কিনতে গিয়েছিলাম এবং সেগুলো 200 টাকা করে প্যাকেট ছিল। আর অনেক সুন্দর করে সাজানো ছিল, কেউ যদি ঘরে সাইকেল টাইপের ছিল, সাইকেলের উপরে গাছগুলো সাজানো, এবং কেউ যদি চান তো ইনডোরগুলো কিনে নিতে পারবেন, ঘরে সাজাতে পারবেন, বারান্দায় সাজাতে পারবেন, যে যেখানে মন চায় সেখানে সাজাতে পারবেন। এখানে বৃক্ষ মেলায় সব রকমের ফল গাছই পাওয়া যাবে। এখানে আমি খুব সুন্দর সুন্দর ছোট ছোট আপেল ফল গাছও দেখেছিলি, রামবুটান গাছ, আলু বোখারা, সব রকমের গাছই এই মেলাতে পেয়ে যাবেন। যার যেটা পছন্দ সে সেটা কিনে নিতে পারবেন। আমাদের কেনাকাটা শেষ এবং আমরা বের হয়ে যাই এবং যাওয়ার সময় আমার আম্মু একটা আমলকি গাছ দেখে এবং সেই আমলকি গাছটা তার ভালো লেগে যায় এবং আমলকিগুলো অনেক বড় বড় ছিল, তাই সে সেই আমলকি গাছটা কিনবে এবং ওই আমলকির গাছ হচ্ছে 200 টাকা নিয়েছে। তো আমি আমার আম্মুকে আমলকির গাছ কিনে দিলাম, সে গ্রামের বাড়িতে লাগাবে। বের হওয়ার সময় দেখতে পেলাম খুব সুন্দর লাল চেরি ফুল গাছ এবং তার মধ্যে মৌমাছি মধু নেওয়ার চেষ্টা করছিল, দেখে অনেক ভালো লাগছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আপনিও যদি একটি গাছ লাগান কমেন্টে লিখে জানান, আমরা একসাথে গড়ে তুলব আরও সবুজ পৃথিবী। থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।